আমি ইতিমধ্যে আমাদের যে জাতীয় পর্যায়ে যে ধরনের যারা খেলোয়াড় রয়েছে, পাশাপাশি আমাদের নিজ নিজ যে জেলাগুলো যেখানে উদ্বোধন হবে প্রত্যেকটি জেলা স্টেডিয়ামে, সেখানে স্থানীয় যারা ক্রীড়াবিদ রয়েছেন, জাতীয় ক্রীড়াবিদ রয়েছেন, প্রত্যেকটি জেলা প্রশাসনের জেলা প্রশাসক, আমাদের জেলা যে ক্রীড়া অফিসার রয়েছে, সবাইকে বলা হয়েছে এবং তাদেরকে পর্যাপ্ত পরিমাণ ইনভাইটেশন কার্ড পাঠানো হয়েছে। আমাদের এই কার্ডটি এখানে রয়েছে। এই ধরনের একটি ইনভাইটেশন কার্ড আমরা প্রত্যেকটি জেলা প্রশাসকের বরাবর দিয়েছি। সেখানে স্থানীয় সংসদ সদস্য, স্থানীয় আমাদের যে মন্ত্রীবর্গ যদি কেউ থাকেন, কিংবা আমাদের স্থানীয় যারা সামাজিকভাবে প্রতিষ্ঠিত যে মানুষগুলো রয়েছে, যারা ক্রীড়া সংগঠক, ক্রীড়াবিদ, সবাইকে সেখানে আমন্ত্রণ জানানো হয়েছে। তাই হোক, আমরা আশা করছি ইনশাল্লাহ একটি বর্ণাঢ্য একটি উদ্বোধনের মাধ্যমে ইনশাল্লাহ আমাদের আগামী বাংলাদেশে উদীয়মান প্রতিভাদের অন্বেষণের মাধ্যমে, এবং তাদেরকে কিন্তু আমরা, যেটি আমি আগেও বলেছি, যে আমরা যখন জাতীয় পর্যায়ে শেষ করব, শেষ করার ভিতরে সেই জেলা উপজেলা থেকে শুরু করে জেলা বিভাগ এবং জাতীয় পর্যায়ে, এর ভিতরে যে সকল প্রতিভাবান খেলোয়াড়দেরকে আমরা অন্বেষণ করব, তাদেরকে কিন্তু সরকারিভাবে তাদেরকে ক্রীড়াবৃত্তি প্রদানের মাধ্যমে আমরা আমাদের যে ঢাকা সহ বিভাগীয় শহরগুলোতে যে বিকেএসপি রয়েছে, সেখানে আমরা তাদেরকে সেই সুযোগ সুবিধা নিশ্চিতের মাধ্যমে তাদের পড়াশোনা এবং খেলাধুলার সকল দায় দায়িত্ব আমরা বহন করবো ইনশাআল্লাহ। এটা কোন পর্যায়ে আসার পরে আপনি করবেন? কোন পর্যায়ে আসার পরে করবেন? মানে কোন পর্যায়ে বাছাই হয়ে আমরা জাতীয় পর্যায়ে শেষ করে এখানে তো আমাদের অন্বেষণ চলমান থাকবে। সেখান থেকে আমাদের যে কোচ বা আমাদের যারা অফিসিয়াল প্রত্যেকটি জেলা পর্যায়ে কাজ করবেন, তারাই অন্বেষণ করবেন, তারাই সিলেক্ট করবেন যে কে এক্সট্রা অর্ডিনারি, কে প্রতিভাবান খেলোয়াড়। তাদেরকে অন্বেষণ করে সেই অনুযায়ী আমরা প্রত্যেকটি বিভাগীয় শহরের বিকেএসপি তাদেরকে ক্রীড়াবৃত্তি প্রদানের মাধ্যমে তাদেরকে আমরা চেষ্টা করবো তাদের ভবিষ্যৎ খেলাধুলা এবং পড়াশোনার সকল দায়িত্ব আমরা আমরা এটা আমি একটু শেষ করি। আমরা ইতিমধ্যে আমি আমাদের বিকেএসপির যে মহাপরিচালক রয়েছেন তাদেরকে আমি অলরেডি নির্দেশনা দেওয়া হয়েছে যে ঢাকার যে বিকেএসপি সেটা অত্যন্ত সচল, আপনারা সবাই জানেন, এবং এখানে স্বয়ংসম্পূর্ণ সবকিছু রয়েছে। বাট আমার অন্যান্য বিকেএসপি গুলোতে আসলে এখন পর্যন্ত সেইভাবে স্বয়ংসম্পূর্ণ করা হয়নি। বাট ইতিমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে যে এর ভিতরে আমরা বিভাগীয় শহরগুলোতে যে সকল সুযোগ সুবিধা দরকার সেগুলো নিশ্চিত করে, যাতে আমরা যেমন চট্টগ্রাম থেকে কোনো প্রতিভাবান খেলোয়াড়কে আমরা ঢাকায় এনে রাখতে চাই না, আমরা চাই সে চট্টগ্রামেই থাকবে, যাতে তার পরিবার, তার যে যাতায়াত, তার সকল কিছু যাতে সুযোগ সুবিধা সে নিশ্চিত করতে পারে এলাকা ভিত্তিক থেকেই। তো সেই চিন্তা থেকেই কিন্তু আমরা অলরেডি নির্দেশনা দিয়েছি যে অন্যান্য বিকেএসপি গুলোর যে আমাদের যে বিষয়গুলো রয়েছে এখন পর্যন্ত স্বয়ংসম্পূর্ণ হয়নি, সেগুলোকে কিভাবে আমরা স্বয়ংসম্পূর্ণ করতে পারি সে বিষয়ে ইতিমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে। এবং কতজন খেলোয়াড়কে আমরা নিব এটার আসলে নির্ধারিত আমরা এখনো করি, বাট এটা শুরু হলে তারপরে আমরা আসলে বুঝতে পারবো, কারণ আমাদের জন্য এটা প্রথম। সো আমরা প্রথম বছর আমি বলেছি যে কোথাও হয়তো বা ভুল ত্রুটি থাকতে পারে, সেগুলো আমরা চেষ্টা করব পরবর্তী বছরে যাতে কাটিয়ে উঠে আমরা যাতে সুন্দরভাবে পরিপূর্ণভাবে করতে পারি। বাট আমার মনে হয় যে আমাদের যারা কর্মকর্তা, জেলা প্রশাসন বা আমাদের যারা স্থানীয় ক্রীড়াবিদ এবং আপনারা যেভাবে বিষয়টিকে চেষ্টা করছেন সঠিকভাবে উদ্বোধনের মাধ্যমে, যাতে আমরা সত্যিকার অর্থেই যে অর্থে আমরা এই নতুন করে স্পোর্টসের যে উদ্বোধন যে কর্মসূচি হাতে নিয়েছি সেটা যাতে সত্যিকার অর্থেই আমরা সুদূর প্রসারী একটি পরিকল্পনা নিয়ে বাস্তবায়ন করতে পারি, সে বিষয়ে আমি আপনাদেরও সকলের সহযোগিতা চাই। এবং প্রত্যেকটি স্কুলের মাধ্যমে যে আমরা খেলাধুলাকে বাধ্যতামূলক করতে যাচ্ছি, এবং আমরা যে আগামী শিক্ষাবর্ষে চতুর্থ শ্রেণী থেকে যে খেলাধুলাকে বাধ্যতামূলক করতে যাচ্ছি, সেই 8টি ইভেন্ট এখানে রয়েছে। সেই বাধ্যতামূলকের জন্য যখন আমরা কার্যক্রম শুরু হবে আমাদের, তখন কিন্তু প্রত্যেকটি উপজেলায় আমরা প্রাথমিক পর্যায়ে হয়তোবা প্রত্যেকটি স্কুলে আমাদের একজন করে বিষয়ভিত্তিক ক্রীড়া অফিসার, ক্রীড়া শিক্ষক নিয়োগ দেওয়া আমাদের পক্ষে সম্ভব না, কারণ আমাদের সেই পর্যাপ্ত স্পোর্টস ব্যাকগ্রাউন্ডের ক্রীড়া শিক্ষক আমাদের দেশে নাই। বাট সেই কারণে আমরা আমাদের যে 495 জন উপজেলা ক্রীড়া অফিসার নিয়োগ দিব, তার অধীনে আমরা চেষ্টা করছি যে 495টি উপজেলায় প্রত্যেকটি ইভেন্টের জন্য বিষয়ভিত্তিক 3 জন করে ক্রীড়া শিক্ষক যদি আমরা নিয়োগ দিতে পারি, তাহলে আমাদের যে এই যে নতুন করে স্পোর্টস হবে, সবাই তো আর ক্রীড়াবৃত্তি পাবে না।
বা তারা স্থানীয়ভাবে যে তারা তো কোনো 12 থেকে 14 বছরের সবাই কিন্তু কোনো না কোনো স্কুলে পড়ে। তো ওই স্কুলের যে আমরা যে কোর্স দিচ্ছি একদম প্রফেশনাল, সেই কোর্সটাই কিন্তু তাদেরকে প্রশিক্ষণের ভিতরে রাখবে এবং সেইখান থেকে যেহেতু আমরা উপজেলা ক্রীড়া অফিসার দিচ্ছি, তারও একটি জবাবদিহিতা থাকবে যে আমার স্থানীয় পর্যায়ে, উপজেলা ইউনিয়ন পর্যায়ে খেলাটা চলমান রয়েছে কিনা, এবং সেখান থেকে যখন তারা জেলা পর্যায়ে খেলবে সেখানে আমার জেলা ক্রীড়া অফিসার আছে, তাদেরও কিন্তু জবাবদিহিতা থাকবে। এইভাবে কিন্তু আমরা পদগুলো সৃজন করে আমরা চেষ্টা করছি। আমরা কিন্তু মাত্র 2 মাস 11 দিন বা 12 দিন বয়স আমাদের এই সরকারের, আমরা চেষ্টা করছি স্বল্প সময়ের ভিতরে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে উদ্যোগগুলো নিয়েছেন, যে চিন্তা ভাবনাগুলো নিয়েছেন, সেগুলো আমরা বাস্তবায়নের লক্ষ্যে কার্যক্রমগুলো শুরু করি। শুরু করতে করতে অনেক কিছু আসবে আমাদের সামনে, অনেক নতুন কিছু এডিশন দেখা গেল যে যোগ হবে, আমাদের অনেক কিছু নতুন কিছু যোগ হবে। তো সবকিছু মিলিয়ে আমরা আশা করি আপনাদের কাছেও আমি চাই যে কোথাও যদি কোনো কিছু দৃশ্যমান দেখেন যে হ্যাঁ এই জায়গাটা আমাদের পরিবর্তন দরকার, আপনারা ফিল ফ্রি আমাকে পরামর্শ দিবেন, আমি আপনাদের সেই পরামর্শ মানে মাথায় নিয়ে সেটাকে বাস্তবায়ন করার জন্য বদ্ধপরিকর থাকবো ইনশাআল্লাহ।